আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সোহেল একাডেমিক কেয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সাথে আছে আমি মোহাম্মদ সোহেল রানা, বিএসসি অনার্স অধ্যয়নরত পদার্থবিজ্ঞান। আজকে আমি আপনাদের সামনে দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করব। তো আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করার পূর্বে আমরা এই অধ্যায়টাতে কি কি আলোচনা করব বা এই ক্লাসে আমরা কি কি আলোচনা করব এই সম্পর্কে আমরা সাইড নোট করে রাখছি। প্রথমে আমরা দেখব যে আলোর প্রতিফলন, অর্থাৎ আলোর প্রতিফলনটা কাকে বলে। তারপরে আমরা দেখব আলোর প্রতিফলনের প্রকারভেদ, অর্থাৎ আলোর প্রতিফলন কত প্রকার। এরপরে আমরা দেখব অর্থাৎ নিয়মিত প্রতিফলন এবং অনিয়মিত প্রতিফলন কাকে বলে। এরপরে দেখব আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন কোণ, আপতন বিন্দু, অবিলম্ব এবং প্রতিফলন কোণ। তারপরে দেখবো আমরা প্রতিফলনের নিয়ম। এই পর্যন্ত আমাদের হচ্ছে আলোর প্রতিফলন সম্পর্কিত আলোচনা হবে। তারপরে যেটা আসবে এটা আসবে হচ্ছে আমাদের দর্পণ সম্পর্কিত আলোচনা। তাহলে প্রথমে আমরা যাব যে আলোর প্রতিফলন কাকে বলে। তাহলে এখানে আমি একটু লিখে রাখছি যে আলোর প্রতিফলন আমরা কাকে বলবো বা আলোর প্রতিফলন কাকে বলে। যে আলো যখন কোনো স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে বাধা পায়, তখন কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে, একে আমরা বলি আলোর প্রতিফলন। অর্থাৎ একটা মাধ্যম থেকে আলো যখন আরেকটা মাধ্যমে প্রবেশ করবে, এই সময় যদি কোনো প্রতিফলক পৃষ্ঠে আলোক রশ্মিটা বাধা পায়, তাহলে কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, এইটাকে আমরা বলি আলোর প্রতিফলন।